ঘুষ দিলে লক্কর ঝক্কর গাড়িও পিঠ, না দিলে ভালো বাহনও আনপিঠ। গাড়ির ফিটনেস সার্টিফিকেট যেন সোনার হরিণ, আর এটিকে পুঁজি করে অর্থ হাতানোর মহোৎসবে নেমেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কয়েকজন অসাধু কর্মকর্তা। সাথে রয়েছে দালাল চক্র। রাকিব হোসেনের অনুসন্ধান। বিআরটি এর মিরপুর কার্যালয়। গাড়ি নিয়ে থামতেই দালালদের হাতছানি। যানবাহনের সব মুশকিল আসান যেন তাদের কাছে। আপনার গাড়ি রং অপশন দিব 100%, ঠিক আছে? সবকিছু আমি করাই দিব। কাজ করব, কাজের পরে 3000 টাকা দিবেন। গ্যাস সিলিন্ডার সব আমার। সারা না দিলেই শোনানো হয় নানা ভোগান্তি আর ভীতির গল্প। খানিকটা এগোতেই দেখা মিলল দালালদের দর কষাকষির চিত্র। ডিবিসি নিউজের অনুসন্ধান টিমও পরিচয় গোপন রেখে কথা বলতে চায় দালালদের সাথে। 1 ঘন্টাও লাগবে না বাবা, 1 ঘন্টার কাজ কমপ্লিট। গাড়ি যেমনই হোক মিলবে ফিটনেস সার্টিফিকেট, তবে গুনতে হবে কয়েক গুণ বেশি টাকা। ঘুষ বাণিজ্যর হোতাই মাসুদ রানা, তার সাথে যোগসাজশ আছে এখানকার কয়েকজন কর্মকর্তার। টাকা ছাড়া এখানে কোনো কিছু হয় না, প্রচুর এই ভোগান্তির মধ্যে আছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন। একই কথা জানালেন দালাল চক্রের আরেক সদস্য। লক্কর ঝক্কর গাড়িরও মিলবে ফিটনেস সনদ। ফিটনেস মালিকানা, ফিঙ্গার, স্মার্ট কার্ড। এটা কয়দিনে করা যাবে? ফিটনেস কয়দিনে করা যাবে? এখন করে দেবো 1 ঘন্টা। দালাল ছাড়া এখানকার সেবা যেন অনিশ্চিত জিম্মি এই চক্রের কাছে। শুধু ফিটনেস সনদ নয়, কর্মকর্তারা আত্মসাৎ করেন পরিবেশ করের টাকাও। সরকারের নির্ধারিত করও ঘুষ দিলে হয়ে যায় অর্ধেক। দালাল চক্রের তথ্য বলছে এসব অনিয়মে জড়িত ফিটনেস সনদ শাখার কর্মকর্তা সাবরুজ্জামান ও তার শাখার কর্মকর্তা কর্মচারীদের একটি চক্র। তারা প্রায় প্রতিটি গাড়ি থেকেই আদায় করেন অতিরিক্ত টাকা। অভিযোগের বিষয়ে সাবরুজ্জামানের মুখোমুখি ডিবিসি নিউজ। দেখানো হয় কিভাবে পরিবেশ করে টাকা নিজের পকেটে নেন, যদিও এমন অভিযোগ মানতে নারাজ তিনি। ছোট্ট একটা উদাহরণ হিসেবে দেখেন, এই কাগজটা দেখুন, আপনি সিগনেচার করেছিলেন মনে হয়, পরিবেশ করের 50,000 টাকাই নাই, এটা তো আপনি সিগনেচার করলে কি না? এগুলা তো এগুলা কোনো, আমি তো জানি যে আপনার পকেটে যায়, এগুলা উল্টা পাল্টা কথা। অনিয়মের বিষয়ে কথা বলতে ঢাকা বিভাগের পরিচালক শহীদুল্লাহর কাছে গেলে বক্তব্য না দিয়ে অফিস ত্যাগ করেন তিনি। যদিও ডিবিসি নিউজের অনুসন্ধান চলাকালে বদলি করা হয় শহীদুল্লাহকে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।